একজন বুজুর্গ একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। নিঃশব্দ সেই পরিবেশে দাঁড়িয়ে তিনি কবরবাসীদের কথা স্মরণ করলেন। তারপর তিনি কিছু সূরা তেলাওয়াত করলেন আর মৃতদের আত্মার শান্তির জন্য ইসালে সওয়াব করলেন। সেদিন রাতে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সব মৃত ব্যক্তি এক জায়গায় জড়ো হয়ে আছেন। হঠাৎ আকাশ থেকে এক ব্যক্তি নেমে এলেন। তার হাতে ছিল একটি বড় নূরের পুঁটলি। পুঁটলিটি মাটিতে রাখা মাত্রই সব মৃত ব্যক্তি হাহাকার করে সেই দিকে দৌড়ে গেলেন, যেন ক্ষুধার্ত মানুষ খাবারের দিকে ছুটে যায়। প্রত্যেকেই চেষ্টা করছে নিজের ভাগের সওয়াব নেওয়ার জন্য। কিন্তু বুজুর্গ লক্ষ্য করলেন একজন বৃদ্ধ লোক একপাশে খুব শান্ত হয়ে বসে আছেন। তিনি দৌড়াচ্ছেন না, কোনো তাড়াহুড়োও করছেন না। বুজুর্গ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, সবাই নিজের ভাগের জন্য ছুটছে, আপনি কেন বসে আছেন? আপনার কি সওয়াবের প্রয়োজন নেই? বৃদ্ধ মুচকি হেসে বললেন, প্রয়োজন তো অবশ্যই আছে বাবা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একজন কলিজার টুকরো সন্তান আছে। আমি তাকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছি। সে প্রতিদিন দোকানে বসে কোরআন তেলাওয়াত করে আর সেই সওয়াব আমার কবরে পাঠায়। তার পাঠানো সওয়াবের উপহারে আমার কবর এতটাই আলোকিত যে অন্যের ভাগের ওপর আমার আশা করতে হয় না। পরদিন সকালে বুজুর্গ সেই ঠিকানায় গেলেন। গিয়ে দেখলেন একজন যুবক দোকানে বসে আছে। যখনই কোনো ক্রেতা থাকে না, সে সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। বুজুর্গ বুঝতে পারলেন এই সন্তানের আমলই তার বাবার কবরের শান্তির মাধ্যম। সন্তানকে দিনদার বানানো বাবা মায়ের জন্য পরকালের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। জীবিতদের দোয়া, দান সাদকা মৃত ব্যক্তিদের কবরে বিশাল শান্তির মাধ্যম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি মাধ্যম ছাড়া। ১. সাদকায়ে জারিয়া, ২. উপকারী জ্ঞান, ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আজ আমরা কি রেখে যাচ্ছি? সম্পদ, নাকি এমন সন্তান যে আমাদের জন্য দোয়া করবে?